রিসাইক্লিং হচ্ছে ওষুধ, এক্সপায়ার্ড ওষুধ রিসাইক্লিং হচ্ছে। আমরা সাধারণ মানুষকে এই বার্তাটাই পৌঁছতে চাইছি যে যত বেশি ছাড় তত বেশি আপনার সন্দেহজনক ওষুধের ব্যাপারটা, রিসাইক্লিংয়ের চান্স বেশি, এবং রিসাইক্লিংয়ের জন্য দায়বদ্ধতা সবচেয়ে বেশি হচ্ছে কোম্পানির। যে কোনো ম্যানুফ্যাকচারের এটা দায়বদ্ধতা যে আমার ট্রেডার বা রিটেলারের থেকে ওষুধ তুলে নিয়ে গিয়ে সে অ্যাডজাস্ট করে দেবে। তারা এখন কি করে, আপনাকে একটা ছোট্ট উদাহরণ বলি, যে যারা সেলস পার্সন তাদের টার্গেট হয়ে গেছে, টার্গেট ওরিয়েন্টেড মেডিসিন বিজনেস হয়েছে। আচ্ছা আপনি বলুন তো, ওষুধ কি আপনি টার্গেট করে খাওয়াতে পারেন যে আমার 10টা ওষুধ খাওয়াতেই হবে, নয়তো হলে হবে না? ওষুধের ব্যবসাতে পোসোলজি বলে একটা কথা আছে। এই পোসোলজি কথাটার মানে হচ্ছে ওষুধের প্যাকিং ডোজ অনুযায়ী কিভাবে নির্ধারণ হবে। আপনি দেখবেন আপনাদের যে কোনো জায়গায় বলা হয় যে 15টার পাতা আছে ভিটামিন, কিন্তু আপনি কি ভিটামিন 15টা আপনার খাওয়ার ডাক্তার যদি প্রেসক্রাইব না করে তখন আপনি কি 15টা নেবেন? আর যদি নেনও, নিয়ে তারপর কি করবেন? নষ্ট করবেন? সেটা তো লস অফ আপনার ন্যাশনাল হয়ে গেল, অ্যাসেট হয়ে গেল। তো কথা হচ্ছে যে ওষুধ কোম্পানিগুলো যে এই হুইমজিক্যাল অ্যাটিটিউডটা করছে তার বিরুদ্ধে আমাদের একভাবে লড়তে হবে। উই হ্যাড এ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, EIOC। অ্যাসোসিয়েশনটা ছিল হচ্ছে বহু পুরনো, কিন্তু যখন দেখা গেল অ্যাসোসিয়েশন তার মেম্বারের হয়ে কাজ করে না, আমি একটা উদাহরণ দিই। আপনি একটা কেস করতেই পারেন, কিন্তু সেই কেসের যদি অ্যাপিল আপনার ফ্র্যাটার্নিটির হয়ে না থাকে তাহলে সেই কেসটার কোনো মানে হয় না। যেরকম অনলাইন ফার্মেসি, তার এগেনস্টে আপনি দেখবেন EIOCD কেস করেছে, AICDও প্রোটেস্ট করেছে। দুজনের প্রোটেস্টের তফাৎটা হচ্ছে EIOCD দেখাচ্ছে আমার ফ্র্যাটার্নিটি, তাদের এই ক্ষতি হবে, তাদের ওই ক্ষতি হবে, কিন্তু এই অ্যাপিল যখন আপনি কোর্টের সামনে করবেন সেটা ধোপে টিকবে না। এবং আমি বলছি ওরা এই জাতীয় অ্যাপিলটা করে এই কারণে তাদের মেম্বারকে দেখায় যে আমি আপনার হয়ে কাজ করছি, কি করব, কোর্ট আমাকে পারমিট করলো না। আমরা এই অনলাইন ফার্মেসির এগেনস্টে প্রথম দিন থেকে লড়েছি। আমাদের লড়ার জায়গাটা ছিল একটু অন্যরকম। আমরা বলেছি হ্যাঁ অনলাইন ফার্মেসি হবে, আমরা বলেছি অনলাইন ফার্মেসি হবে, ই ফার্মেসি হবে। ই ফার্মেসিতে আমাদের যারা অফলাইন ফার্মেসি আছে তারাও সুযোগ পাবে। টোটাল ম্যাটারটা মাঝখান থেকে করলে হয় না। ট্রেডটাকে আপনি অনলাইন করলেন আর আপনি মাল সাপ্লাই, আপনার প্রেসক্রিপশন জেনারেশন এগুলো অফলাইন হয়ে থাকলে তাহলে হবে না। তাহলে আপনাকে ই প্রেসক্রিপশন করতে হবে। আপনি দেখবেন পাশ্চাত্য দেশগুলোতে বা আমেরিকাতে বিশেষ কিছু প্রভিন্সে ই ফার্মেসিটা কিভাবে চালনা করা হয়, আমি বলেছিলাম সেই মডেলটাকে ভারতবর্ষে নিয়ে আসুন, তাহলে আমাদের সবাই ইনভলভ হতে পারবে। দুটোর মধ্যে তফাৎ ছিল। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমাদের যে দাবিটা ছিল সেই জন্য ই ফার্মেসি বিল যেটা 2018-19 আসার কথা ছিল সেইটা পিছিয়ে দেওয়া হয়েছিল। নতুন ই ফার্মেসি বিল তৈরি করতে পারছে না, কারণ আমাদের স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার, ই ফার্মেসি অতি অবশ্যই হবে। ভারতবর্ষে ওষুধ ব্যবসায় বন্টনে যদি আপনাকে ডেভেলপমেন্ট করতে হয় ই ফার্মেসি আনাটা দরকার। হ্যাঁ, আমাদের হয়তো একটা সময়ের জন্য কম্পিউটারটা প্রথম ইনস্টল করতে হবে। এখন তো সব জায়গায় কম্পিউটার এমনি ইনস্টলড আছে, হোলসেল বলুন বা রিটেল বলুন। আমরা কেন সেই ই ফার্মেসির সুবিধাটা পাবো না? কেন ই ফার্মেসিটা আলাদা করে ক্যাটাগরি করে বেশ কিছু লোককে সুবিধা দিয়ে করতে হবে? তার মানে তোমরা এক্সিস্টিং ট্রেডার যারা তাদের স্বার্থটাকে বারবার করে তোমরা নষ্ট করার চেষ্টা করছো। এইটার বিরুদ্ধে দুটোর মধ্যে তফাৎ এইরকম। আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো PR গোল্ড কচ্চি ঘানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় PR গোল্ড কচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন PR গোল্ড কচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবেই। PR গোল্ড
থাকবে। খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060785।